ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ পেখম। তো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি, গাড়ি দাঁড়িয়ে আছে, হেমন্ত ওখানে রয়েছে এবং আমরা কি করতে যাচ্ছি। আজকের যে ভ্লগের যে কন্টেন্ট সেটা সম্পূর্ণ ডিফারেন্ট, কোয়াইট ডিফারেন্ট। পেখমকে নিয়ে নয়, বরং আমার ভাইকে নিয়ে। আমার ছোট্ট ভাই এখন বড় হয়ে গেছে এবং ওর বিয়ের ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? ওর হবু শ্বশুরবাড়ি কৃষ্ণনগর। তার জন্য সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, কারণ আজকে 23 জানুয়ারি, আজকে 2026, আজকে এটা বিয়ের দিন এবং এই বিয়ের দিনে ওর ম্যারেজ রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তাই আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গাড়িতে বসে গেছি। মধ্যমগ্রাম থেকে খুব সকাল সকাল জার্নি শুরু করেছি। এটা হচ্ছে আমি। আর আজকে শুধুমাত্র বিয়ের দিন নয়, আজকে কিন্তু সরস্বতী পুজো। তাই আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ড্রেস, একটা নর্মাল একটা শাড়ি পরেছি, কারণ আমি মনে হয়েছে যে অনেকটা দূর জার্নি এবং আমি খুব একটা কমফোর্টেবল শাড়ি পিওর সিল্কি প্রেফার করেছি। আমার লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে মা আর ভাই কেন এখানে ক্যাজুয়াল ড্রেসে রয়েছে, তার কারণ হচ্ছে ভাই ওর হবু শ্বশুরবাড়িতে গিয়ে ওর উডবি ওয়াইফের সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরবে, তাই এখান থেকেও ক্যাজুয়ালি হয়েছে। তাই আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি আমরা। এটা হচ্ছে আমার লুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। পাশে বাবা রয়েছে, সামনে হেমন্ত আর পেখম রয়েছে। এই হচ্ছে আমরা জার্নি শুরু করে দিয়েছি। এইবার আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। 23 জানুয়ারি 2026। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকের দিনে সরস্বতী পুজো, বাঙালির ছেঁড়াচরিত ভ্যালেন্টাইন্স ডে। এত সুন্দর, ওর মনটা এত খুশি এবং সেই খুশির মুহূর্তকে উদযাপন করতে করতে আমরা পৌঁছে গেলাম পৃথার বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাইয়ের উডবি ওয়াইফ, বা এখন যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে বলতে পারি আইনগতভাবে অবশ্যই ভাইয়ের ওয়াইফ পৃথা। খুব মিষ্টি মেয়ে এবং ভাই যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, কাইন্ড অফ ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাই পৃথাকে সারপ্রাইজ করলো একটা সুন্দর ফুলের বুকে দিয়ে। আর আমরা চলে এসেছি এরপরে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। এসে যার যার সই সাবত উইটনেস হওয়া সেটা হলাম। এখানে তাতাই আর পৃথা দুজনেই সাইন করছে, সঙ্গে আমি, কাকিমা মানে পৃথার মা আর হেমন্ত, তিনজনে ছিলাম উইটনেস। তা আমরা তিনজনেও সাইন করে দিলাম পরপর করে। এবং এরপরে শুরু হলো ভাইয়ের, এবার এখানে আমাদের ভাইয়ের রেজিস্ট্রেশন কমপ্লিট হলো এবং শুরু হলো শপথ অনুষ্ঠান। যেটা আপনার আমি সুতীর্থ মৈত্র আজ থেকে সম্পূর্ণ স্বেচ্ছায় আইনসম্মতভাবে পৃথা ব্যানার্জিকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। আমি পৃথা ব্যানার্জি আজ থেকে সম্পূর্ণ স্বেচ্ছায় আইনসম্মতভাবে সুতীর্থ মৈত্রকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। বিয়েতে শুধু দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। তো আমরা খুব লাকি যে আমরা এত সুন্দর মিষ্টি একটা পরিবারকে আমাদের পাশে পেয়েছি এবং আগামী জীবন যেন ওদের খুব সুন্দর সমৃদ্ধ হয়ে উঠুক, এই কামনায় করি। আপনারাও ওদের দুজনকে অনেক আশীর্বাদ করবেন। এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আরও অনেক নতুন ব্লগ আসছে, সো কিপ ইন টাচ।